নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আবার তোমার জন্য নতুন একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। সকাল সকালই ডেকোরেশন হয়ে যাচ্ছিলো, যেহেতু কালকে জন্মাষ্টমী। আর তারপরে ডেকোরেশনগুলো দেখানোর পরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, যে চপ ভাজা হচ্ছিলো বাড়ির সবাই মুড়ি খাওয়ার জন্য। তারপরে এদিকে মা তোমার পায়েসের জন্য দুধ, তারপরে তোমার তালের বড়া এসব বানানোর জন্য সব কিছু রেডি করছিল। আর এদিকে সোনাকে নিয়ে, সোনা দিদি আমরা সবাই মিলে চলে এসেছিলাম। চলে এসেই জন্মাষ্টমীর দিন সকালবেলাতেই তোমার পুরি, ঘুগনি এগুলো হয়েছিল টিফিনে। তো সেগুলোই এখানে খেয়ে নিলাম। খেয়ে তারপরে চলে গেলাম পুজোরখানে নিয়ে। তারপরে দেখছি পুজো স্টার্ট হয়ে গেছে প্রায়। ঠাকুরমশাই সমস্ত কিছু রেডি করছে। তারপরেই তাথই গপুকে নিয়ে চলে এলো গপুর সিংহাসন থেকে পুজোর ওখানে বসাবে বলে। এবার ঠাকুমশাই হাতে দিয়ে দিল। ঠাকুমশাই এবার জামা টামা খুলে স্নান টান করাবে, তারপরে আবার তাথই রেডি করে দেবে। তারপরে আবার সব কিছু হবে। এবার ওই জন্যই ঠাকুমশাই এইদিকে রেডি করছিল, তারপরে আবার তোমার তাথই জামা টামা পরিয়ে দিচ্ছিল। এবার তারপরে এই দেখো ছবি তোলা হচ্ছিল। তারপরে সোনা আমার সাথেই ছিল, দেখো কি বলছে। তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো এগুলো প্রসাদ রেডি হয়ে গেছিলো। আমাদের গোপুর পুজোর জন্য সমস্ত প্রসাদ রেডি হয়ে গেছিলো। পুজো প্রায় শেষের দিকে হয়ে যাওয়ার পরে, পুজো অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেই তারপরে আমরা চলে এলাম দুপুরের খাবার খেতে। দুপুরের খাবারে তোমার মেনু হয়েছিল, দেখো প্রথমে দিল স্যালাড, তারপরে ভেজিটেবল চপ, তারপরে ছিল নান। নানের পরে ছিল একটা ছোলা আর পনির দিয়ে, মটর পনির যেটা বলে সেরকম ছিল একটা। তারপর আমাদের দিয়ে দিল পোলাও। পোলাওয়ের পরে তোমার চিলি পনির। চিলি পনিরটাও মানে সব খাবারই খুব টেস্টি ছিল, খুবই টেস্টি হয়েছিল খাবারগুলো। আর তারপরে হয়েছিল ভাত, তারপর ডাল, তারপরে ছিল পটল দোরমা, তারপরে ছিল ছানার পনির বা কিছু একটা, ছানার ডালনা বা কিছু ছিল, ছানার কোপ্তা বা কিছু একটা ছিল, তারপরে চাটনি, পাঁপড়। তারপর একটা মিষ্টি ছিল, যে মিষ্টিটার নাম হচ্ছে পাটিসাপটা। মিষ্টিটা খুবই সুন্দর টেস্টি ছিল, মানে খুবই টেস্টি ছিল। তারপরে ছিল তোমার রাবড়ি, আর স্টলে ছিল আইসক্রিম। তারপরে আমরা খেয়ে দিয়ে তারপরে আমরা সবাই মিলে পুজো হচ্ছিল সেখানেও ছিলাম। তারপর খানিকক্ষণ রেস্ট করার পরে সন্ধ্যাবেলাতে যজ্ঞ টজ্ঞ হয়ে যাওয়ার পরে তারপরে ছিল তাথইয়ের গান, মানে কীর্তনের পালা। এবার আস্তে আস্তে আমাদের তাথই রেডি হলো, তারপরে আমাদের যজ্ঞ হচ্ছিল সেটাও শেষ হলো। শেষ হতে হতেই অনেকটা রাত হয়ে গেছিলো। তারপরে আমরা কিছুটা তাথইয়ের কীর্তন দেখে বাড়ি চলে এলাম।